কোন মুসলমান যদি সংখ্যালঘু ওই জাতির উপরে অত্যাচার জুলুম নির্যাতন হেয় প্রতিপন্ন করে তাদের অধিকার নষ্ট করে, নবীজি জানিয়েছেন কিয়ামতের দিন আমি নিজে ওই হিন্দু লোকটার পক্ষ নিয়ে তোর বিরুদ্ধে মামলা দেব। বলেন নাউজুবিল্লাহ। সুতরাং এদেশে যারা আছেন তারা আমাদের জন্য আমানত। দুঃখজনক হলেও সত্য, এই আমানতের ভেতরে কিছু উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল আছে। এরা আজ অনেকেই মুসলমানদের, আল্লাহ যেন তাদেরকে বুঝ দেন মানুষ হিসাবে। আরে ভাই আপনি যাই বলেন না কেন, পৃথিবী উল্টিয়ে গেল, আমরা একই দেশের লোক। সুতরাং ফরিদপুরের এই ঘটনা বিচ্ছিন্ন, এটা যারাই ঘটিয়েছে, আমরা যারা দায়িত্বে আছে প্রশাসনে, আদালতে, বিচার ব্যবস্থার উপরে আমাদের আস্থা আছে। আমরা নিজের হাতে আইন তুলে না নিয়ে বলবো এদেরকে আপনারা শাস্তির আওতায় আনেন, তাহলে বাংলাদেশ এমনিতেই শান্ত হয়ে যাবে। এ পাশের থানাতে আমি জেলখানায় থাকাকালীন শুনেছিলাম এখানে অনেকগুলো হিন্দুদের মন্দির বাড়ি ঘরে অনেক, এটা ঠিক হয়নি। ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন, হে নবী, ওরা যদি আমি আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ডাকে, ওদের দেব দেবতাকে ডাকে, আর আপনি যদি ওদের গালি দেন, ওরা না বুঝে শেষে আমি আল্লাহকে গালি দিয়ে ফেলবে। এই জন্য এইটা করা জায়েজ নেই। ওদের বাড়ি ঘর মন্দির উপাসনালয় ভেঙে দেওয়া গড়িয়ে দেওয়া তো হারাম, এমনকি ওদের দেবতাকে গালি দেওয়াও জায়েজ নেই। যে মুসলমান জাতির জন্য অন্য ধর্মের দেবতাকে গালি দেওয়া জায়েজ নেই, সেই মুসলমানের জন্য ওদের বাড়ি ঘর ভাঙা কোন ক্রমে জায়েজ হয়। সুতরাং আমরা বিশ্বাস করি এবং একথা বলি, হিন্দুদের বাড়ি ঘরে লাগিয়েছে এরা কোনো মুসলমান না, খোঁজ নিয়ে দেখবেন হয়তো নিজেরাই কাজ করতে পারে। সূক্ষ্মভাবে যারা দাঙ্গা লাগানোর চেষ্টায় আছেন এদেশে, আমরা মুসলমান হিন্দু যাই বলেন, যত জাতি এদেশে আছি, আমরা এখন সব ভ্রাতৃত্বের বন্ধনে একেবারে আপন আপন হয়ে থাকছি। এটাকে ধ্বংস করার জন্য সূক্ষ্মভাবে যারা ষড়যন্ত্র করছেন, আপনারা থামেন। একবার যদি দেশের জনগণ জেনে ফেলে যে আপনি দাঙ্গাবাজ, শেষে তার কাটাও পার হতে পারবেন না। আল্লাহ আমাদেরকে বুঝ দেন। আমিন। এই টেন্ডেন্সি যাদের ভেতরে কাজ করছে, আল্লাহ তুমি তাদের পরিবর্তন করে দাও। বলেন আমিন। সে অন্য ধর্মের লোক হলে সূরা নিসার ভেতরে আল্লাহ জানিয়েছেন, যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করে, মহান আল্লাহ ওই মানুষদেরকে পুরস্কার দেবেন। তাদের ভেতরে এক নম্বরে যারা নবীরা, সিদ্দিকরা, শহীদরা এবং সালিহিন নেককার বান্দারা। আমরা যেহেতু নবী হতে পারবো না কোনোদিন, কিন্তু বাকি তিনটা অপশন আমাদের জন্য কিয়ামত পর্যন্ত খোলা আছে। কথা বলেন না কেন? আমরা সিদ্দিক হতে পারবো। হযরতে আবু বকর সিদ্দিক যেমন সত্যকে সত্য জানার পরে পৃথিবী একদিকে আর তিনি একদিকে বিশ্বাস করে নিয়েছিলেন, ওই জামানায়ও কিন্তু সত্যকে সত্য জানার পরে আবু জেহেল তার দলবল হাসি তামাশা করেছিল। হযরতে আবু বকর এই সত্য মেরাজের কথা বিশ্বাস করার কারণে মহান আল্লাহর নবী তাকে শুধু আবু বকর রাখেননি, সিদ্দিক বানিয়ে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত কোরআনের মতো হাদিসের মতো অথেন্টিক সত্যকে যারা সত্যিই মেনে নেবে, মহান আল্লাহ কিয়ামতের দিন সিদ্দিকে আকবরের সাথে তাদেরকে হাজির করিয়ে দেবেন। আমাদের নামটা যেন সিদ্দিক বলে লিখে নেন, জোরে বলেন আমিন। ঠাকুরগাঁওবাসী, তাহলে ওই উম্মতের জন্য নবীজি গর্ব করেছেন যে উম্মতেরা অস্বীকার করে না, আবা এর ভেতরে যারা নেই। মানুষকে আমরা যেন হেয় প্রতিপন্ন না করি, কোন মানুষকে যেন ছোট এবং দুর্বল মনে না করে অত্যাচার না করি।
শায়েখ আহমদুল্লাহর কথার পেছনে যেভাবে দলিল আছে, আপনার 14 গোষ্ঠী মিলে ওই দলিল দিতে পারবে না। আছে উল্টা পাল্টা চিল্লা। শায়েখ আহমদুল্লাহ বাংলাদেশের একজন 25 আলেমে দিন, সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, সারা বাংলাদেশের দল মত নির্বিশেষে, এমনকি অন্য ধর্মের লোকেরাও তাকে পছন্দ করে। কারণ ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রহমানু ওয়ুদ্দা। ঈমান আনার পরে কেউ যদি সৎ আমল করে, ঈমান আনার পরে কোনো মানুষ যদি ভালো ভালো কাজের আঞ্জাম দুনিয়ায় দিতে পারে, সত্যিই তার ঈমানের দাবি অনুযায়ী সৃষ্টি জগতের ভেতরে তার প্রতি একটা মহব্বত আল্লাহ তৈরি করে দেয়। এটা শায়েখ আহমদুল্লাহর প্রতি আমরা অবশ্যই তাকে ভালোবাসি কোরআনের জন্যে। কিন্তু ইদানিং কোরআনে কারিমের সবচাইতে বিরুদ্ধে যারা এই দেশে অবস্থান নিয়েছে, তারা আজ এই আলেমের বিপক্ষে উল্টাপাল্টা কথা বলছে। এই জন্য আমরা তাদেরকে থেমে যাওয়ার জন্য বলছি। শায়েখ আহমদুল্লাহর কথার পেছনে যেভাবে দলিল আছে, আপনার 14 গোষ্ঠী মিলে ওই দলিল দিতে পারবে না। আছে উল্টা পাল্টা চিল্লা। সম্মানিত ভাইরা, আমরা আজকের এই হাদিসটা শুধু এই সামিয়ানার নিচে না, এখান থেকে আমাদের সারা বাংলাদেশে মিলাবো। কোরআন যেখানে নেই ওখানে আমরা আর যাব না। মানে যদি আমি ভালো হওয়ার নিয়তেও যাই, ভালো হওয়ার নিয়তেও থাকি যে আমার সমস্যা নেই, তাও আমাকে খারাপ বানিয়ে দেবে কে? হেদায়েত দেওয়ার একচ্ছত্র মালিকানা আল্লাহ কোরআনকে দিয়েছে। এই জন্য জালিকাল কিতাব, এই যে কিতাবের আগে আলিফ লাম, এটা আলেমরা বুঝবে, আপনারা সাধারণ মানুষ হয়তো ওইদিকে যাচ্ছেন না। পৃথিবীতে আমরা দেখি শ্বশুরকে মানুষ বাবা বলে না, বলে না? জায়েজ আছে, হারাম না। কিন্তু নিজের বাবার সামনে বারবার যদি শ্বশুরকে আব্বা জান বলে কেউ, নিজের বাবার মনে দুঃখ লাগবে না? আল্লাহ বলেন আমি কোরআন দিয়েছি মানুষকে হেদায়েত দেওয়ার জন্য, আর এইটা বাদ দিয়ে তুই দৌড়াচ্ছিস কোন দিকে? ফাইনা তাযহাবুন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। কোথায় দৌড়াও? এ কোরআন বিশ্ববাসীর জন্য একটা উপদেশ। এটা কি? এই উপদেশ শোনার জন্য আজ আমরা এসেছি, দল মত নির্বিশেষে। এটা কোনো রাজনৈতিক মঞ্চ না, এটা কোরআনের মঞ্চ। এখান থেকে হেদায়েতমূলক কথাগুলো নিয়ে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে মিলাবো ইনশাআল্লাহ। বিশ্বনবী জানিয়েছেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খরিব। যে মানুষের অন্তরে কোরআন নেই, কোরআনের আলো নেই, ওটা মানুষের হৃদয় না, উজার গৃহ, শয়তানের ঘর। তাহলে এদেশে জরিপ পাই আমরা জানুয়ারি মাসে। আমি কোরআন রিসার্চ ফাউন্ডেশনের সদস্য ছিলাম জেলখানায় যাওয়ার আগে 20 সালে। জরিপ পেয়েছিলাম, এই দেশের 100 জনের 95 জন মানুষ কোরআন শরীফ পড়তে পারে না। বলেন তো, নবীর হাদিস অনুযায়ী 100 জনের 95 জন মানুষের অন্তর আছে শয়তানের ঘর হয়ে গেছে। এই জন্য কোরআনে কারিম দিয়ে আমাদের অন্তরকে মানুষের অন্তর বানানো লাগবে। আর আমি এই যাত্রা বাড়ি থেকে পর্যন্ত আসতে যতগুলো কোরআনের মার্কাজ মাদ্রাসা দেখেছি বাংলাদেশে, এরকম খুব কম আছে। এই জন্য এগুলো জিন্দা যারা রেখেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। বলেন আমিন।